সাত কলেজের অধ্যক্ষের সাথে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। বেলা 12:30টার দিকে উপাচার্য কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়। এতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সহ তাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে জরুরি এই বৈঠকটি ডাকা হয়। এর আগে উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং টেকনিক্যাল মোড়ে অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সিনেট ভবনে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহন, একটু জানাবেন, বেশ কিছু দাবি দেওয়া কিন্তু শিক্ষার্থীরা এরই মধ্যে তুলেছেন। বৈঠক এখন কোন পর্যায়ে আছে এবং এই বৈঠক থেকে আসলে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, এখন পর্যন্ত কিছু জেনেছেন কিনা? বৈঠক একদম শেষ পর্যায়ের দিকে রয়েছে। 12:30টায় যে বৈঠক শুরু হয়েছে সে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে সেই আপনার কনফারেন্স রুম অর্থাৎ সম্মেলন কেন্দ্র যেটা রয়েছে সেই রুম থেকে বের হয়ে যেতে আমরা যারা ভেতরে রয়েছেন কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি যে এই উদ্ভূত পরিস্থিতি যেটি সৃষ্টি হয়েছে গত রাতে এবং এর আগে যে দাবিগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের, সেই বিষয়গুলোকে একটি সামারিতে আনা যায় কিনা, একটি সমাধানে আনা যায় কিনা, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার অধিভুক্ত থেকে বাইরে নেওয়া যাওয়া হয় সেক্ষেত্রে তাদের সমাধান কি হবে, সেই বিষয়গুলো আলোচনা হবে। পাশাপাশি মামুন আহমেদ যিনি প্রভিসি ছিলেন আছেন, তার পদত্যাগে দাবি করেছেন শিক্ষার্থীরা, তার বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। এখানে যে মিটিংটি হচ্ছে সেই মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, দুজন প্রভিসি, আপনার প্রক্টর রয়েছে, সহযোগী প্রক্টর রয়েছে এবং বিভিন্ন শাখার যারা ডিন রয়েছে তাদের সাথে যে ঢাকা সাত কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তারা যুক্ত হয়েছেন। আমরা যতটুকু জানি যে মিটিংয়ের শেষ পর্যায়ে কয়েকজন শিক্ষক যারা বের হয়ে গেলেন আমরা দেখতে পেয়েছি এবং এখানে তারা বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে আসলে জানাবে যে তাদের সিদ্ধান্ত কি হলো। মোটা থেকে আমি যতটুকু ভেতর থেকে তথ্য নিয়ে যতটুকু জানতে পেরেছি, সাত কলেজের যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আজকে এক ধরনের সিদ্ধান্তে আসতে পারে বা এক ধরনের তারা যেতে পারে যে কোন বিষয়ে গেলে আসলে এদের সমাধানটা করা যাবে, ভবিষ্যতে এই ধরনের সমস্যার মধ্যে আর না পড়তে পারে। পাশাপাশি শিক্ষার্থীরা বারবার যে দাবিগুলো তুলছিল সেই দাবিগুলো, পরীক্ষা বাতিল থেকে শুরু করে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বিষয়ে তারা সুনজর দিবেন। এর মধ্যে মামুন আহমেদের বিষয়টাও আসবে। মোটা থেকে বলতে গেলে বৈঠকটি চলছে, বৈঠক শেষে আমরা আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। মোহন ইসলাম, আপনাকে ধন্যবাদ।